বয়ে ও তোকে দেখে প্রেমের হাওয়া যায় রে বয়ে বয়ে। দেখেন গাছ কিভাবে পানি খায় মাছ, এটা হয়তো আপনারা এই প্রথমবার দেখতেছেন। দুকে নিয়ে এই যে টেকনিক এমন একটা জিনিস, টেকনিকে ধরলে কিছুই হয় না। এই টেকনিকটা এমন একটা জিনিস সাপের। হ্যালো গাইস, আমি পাহাড়ি মানুষ, এখন বর্তমানে আছি ইন্ডিয়ার সেই মেঘালয় পাহাড়ের মধ্যে। এখন পাহাড়ি মানুষ সাপ ধরার জন্য কিন্তু এই সাদা পাথরের মধ্যে খুব আগ্রহ বেড়ে গেছে। এত পরিমাণে সাপ এই জায়গার মধ্যে বলে বুঝাতে পারবো না আপনাদের। চলেন আমার সাথে, এখন আমি আবার সাপ ধরবো, সাথেই থাকেন। ও ও ও আমার বাপ বুঝবাই যেদিন হইবাই জনম দুঃখী, কান্দা কান্দা রাত পুহাইবাই হইতাই না আর সুখী। কার মনে কষ্ট দিয়া কি সুখে থাকা যায়, কি তার লাগিয়ে তো খান্না আইজ বুঝলাম না, কি তার লাগিয়ে তো খান্না আইজ বুঝলাম না আমি, কি তার লাগিয়ে তো খান্না আইজ বুঝলাম না। গায়েস এই যে দেখেন একটি সাপ, গায়েস এই যে দেখেন সাপটি আমার চোখের সামনে। সাপ কল্পনার বাইরে সেটা তা নয়, এখানে প্রচুর পরিমাণে সাপ, এখানে সাপ আর সাপ। তাই আমি পাহাড়ি মানুষ, যেখানে সাপ সেখানে আমি। আমার পিছনে ইন্ডিয়া মেঘালয়ের পাহাড়ের মধ্যেও এখানে সাপে পড়া, এত সাপ ভাই। তো আমি আপনাদেরকে বলি আমি সাপ কিভাবে ধরি। সাপের কিন্তু আসলে কোনো মন্ত্র নাই, সাপের কখনো কোনো মন্ত্র ছিল না, থাকবেও না। কিসের জন্য? সাপ এমন একটা জিনিস, সেটাকে টেকনিকে ধরতে হয়, টেকনিকে। এই যে পানির মধ্যে কিন্তু সে পানি খাওয়ার জন্য আসছে, এইখানে আশেপাশে অনেক নদী, তো এখানে আসার কারণ হচ্ছে সে পানির জন্য আসছে। এই যে দেখেন পানিতে কিভাবে যায়, এই যে দেখেন পানি খাচ্ছে। এই যে দেখেন, আমার কথা বিশ্বাস হয় না হয়তো আপনাদের, একটু জুম দিয়ে দেখাও তো ভাই। এই যে দেখেন গাছ কিভাবে পানি খায় মাছ, এটা হয়তো আপনারা এই প্রথমবার দেখতেছেন। পানি খাচ্ছে মাছ, সাপ 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 মাছ না, সাপ গাছ। এটাই যে পানি খাওয়া শেষ, সে চলে যাচ্ছে। এইরকম সাপগুলা কিন্তু এই পাহাড়ে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই পাহাড় হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, এখানে কিং কোবরা, আমার মতো কিং কোবরা আছে, অনেক বড় বড় কিং কোবরা আছে এই পাহাড়ের মধ্যে, যেটা সত্যি বাস্তব। এই যে দেখেন ইন্ডিয়ার পাহাড় থেকে সব সাপগুলা নেমে বাংলাদেশে প্রবেশ করে। এই যে দেখেন সাপগুলো যাচ্ছে এদিকে, তারা যাচ্ছে এই পানির আশেপাশেই থাকবে, এখানে পানি খাবে, এখানে থাকবে, অনেক কিছু করবে তারা। এই যে দেখেন যাচ্ছে, এই যে কিভাবে যায় দেখেন পানির মধ্যে। এগুলা কিন্তু খুব বিষধর একটি প্রাণী। এই যে দেখেন যাচ্ছে, এই যে দেখেন। ওই পাহাড়ি কন্যায় আমার দুলা দিল হৃদয়ে, ওই পাহাড়ি কন্যায় আমার দুলা দিল হৃদয়ে, তাকে দেখে প্রেমের হাওয়া যায় রে বয়ে বয়ে ও তোকে দেখে প্রেমের হাওয়া যায় রে বয়ে বয়ে। ওই পাহাড়ি কন্যায় আমার দুলা দিল হৃদয়ে, তাকে দেখে প্রেমের হাওয়া যায় রে বয়ে বয়ে ও তাকে দেখে প্রেমের হাওয়া যায় রে বয়ে বয়ে। তো আমি সাপকে গান শোনাই কিসের জন্য? এটা আমার বন্ধু। এই রকম জাতের সাপগুলো, এই কালারের সাপ, এগুলো হচ্ছে আমার বন্ধু। কিন্তু বন্ধু কোনো সময় দুশ্মনও হয়ে যেতে পারে, এটাই সবচেয়ে বড় বাস্তব কথা। লাইফের জীবনে আর কিছু বিশ্বাস করা যায়, সাপকে বিশ্বাস করা যায় না, যে কোনো সময় সে আক্রমণ করতে পারে। তো এইটাই বলি, সাপ আর মেয়েদের মধ্যে কোনো পার্থক্য নাই। মেয়েদেরকে বিশ্বাস করা যায় না, সাপকেও বিশ্বাস করা যায় না, কারণ সাপ এমন একটি প্রাণী। যেমন আমি একটা গান গাইছিলাম মেয়েদেরকে নিয়ে, আমার কলজায় মাইরা কুপ, আমি তবুও চুপ, একটা মায়া কেমনে ভাঙে 10টা ছেলের বুক, এইটা আধুনিক যুগ, মায়া মানুষ বড় লোক, মায়া মানুষ বিশ্বাস করে কোন মারার, আমার মনের মাঝে দুঃখ, কোন ছেলে পীড়িত করিয়া পাইল রে ভাই সুখ। তো অনেক গান গাইছি গাইছি আমি, আমার গানের কোনো শেষ নাই। আমার গানের মধ্যে আমার বাস্তব জীবনের কথা তুলে ধরি, তাই আমার বন্ধুকে এখন ধরবো। অনেক হচ্ছে মজা, অনেক করছি ঢং। এখন বন্ধুকে নিয়ে এই যে টেকনিক এমন একটা জিনিস, টেকনিকে ধরলে কিছুই হয় না। এই টেকনিকটা এমন একটা জিনিস, সাপের কোনো মন্ত্র নাই গাইস, এটা ভুল ধারণা। সাপের মন্ত্র আছে, সাপকে কিভাবে বশ করা যায়,
সব ফালতু। এই যে দেখেন আমার পিছনে ইন্ডিয়ার পাহাড় থেকে বন্ধু নামি আইছে, ঠিক আছে? এটাই বাস্তব, এটাই সত্যি। তো এটাকে যে আমি এত বছর পর দেখতেছি মনটা না। ওরে মায়া মানুষ ভালো না, আগে তো জানতাম না, তুমি না খাইলে বাবু আমি খাইমু না। নমুনা নমুনা কত যে নমুনা, তুমি সারা বাঁচমু না, তুমি সারা আমি আমার জীবনে রাখমু না। ইন্ডিয়া 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 দেখে পাহাড়ি মানুষের মনে হয়ে গেছে আজকে। কি মনে হয়েছে জানো? ও গো ইন্ডিয়া নো গো ইন্ডিয়া নো গো ইন্ডিয়া। আমার রক্ত চুষা পাখি তোরে মন পিঞ্জরে রাখি, এই মনের মাঝে কষ্ট দিয়া কুই গিয়া পালাইলি তোরে আদরে যত্নে রাখি।